টাকা তৈরি হয় গাজীপুরের টাকশালে, যেটা পুরোপুরি বাংলাদেশ সরকারের দায়িত্বে। একটা 1000 টাকার নোট তৈরি করতে খরচ হয় 8 টাকা, আর একটা 500 টাকার নোট তৈরি করতে খরচ হয় 6 টাকা। আপনি হয়তো ভাবতে পারেন যে যেহেতু বাংলাদেশ সরকার টাকা বানাতে পারে, তাহলে টাকা বানিয়ে সবাইকে বিলিয়ে দেয় না কেন? টাকা বানিয়ে বিলিয়ে দিলেই তো সবাই বড়লোক হয়ে যেত, আর কেউ গরিব থাকতো না, আমাদের দেশটা উন্নত হয়ে যেত। এমনটাই করেছিল কোনো এক দেশের সরকার। সে একবার ভেবেছিল সে টাকা তৈরি করে সকল জনগণকে বিলিয়ে দেবে, তখন দেশে আর কেউ গরিব থাকবে না, এমনকি তার দেশটাও বড় হয়ে যাবে। একদিন এক দোকানদার দোকান খুলছিল, তখন হঠাৎ করেই সে খেয়াল করলো তার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে। তখন সে দোকান ফেলে রেখে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে রাস্তায় তার বন্ধুর সাথে দেখা। তার বন্ধু সবজি বিক্রি করে, সেও তখন দোকান বন্ধ করে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে। তখন সে বন্ধুকে জিজ্ঞেস করলো, কিরে তুই দৌড়াচ্ছিস কেন? তখন তার বন্ধু বলল, আমার অ্যাকাউন্টে 40 কোটি টাকা ঢুকেছে, এখন আমি সবজি বিক্রি করে কি করব? তারপর সেই লোকটাও বলল যে আমার অ্যাকাউন্টেও 40 কোটি টাকা ঢুকেছে। তারপর সে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে গিয়ে সে দেখলো তার ছোট ভাই কলেজে যায়নি, তার ছোট ভাই কলেজে পড়ে, কিন্তু সে বাড়িতে বসে আছে, তার অ্যাকাউন্টেও 40 কোটি টাকা ঢুকেছে। সে আর এখন পড়ালেখা করে কি করবে? পাশের বাসায় একজন টিচার ছিল, সেও আজকে পড়াতে যায়নি, কারণ তার অ্যাকাউন্টেও 40 কোটি টাকা ঢুকেছে। এখন সে বাচ্চাদের পড়িয়ে কি করবে? এরপর কৃষক ধান চাষ করাও ছেড়ে দিল, কারণ তার অ্যাকাউন্টেও 40 কোটি টাকা। সবজিওয়ালাও সবজি চাষ করা ছেড়ে দিল, কারণ তার অ্যাকাউন্টেও 40 কোটি টাকা। গাড়ির ড্রাইভার ড্রাইভিং করাও ছেড়ে দিল, কারণ তার অ্যাকাউন্টেও 40 কোটি টাকা। সবাই সবকিছুই ছেড়ে দিল, যার যার কাজ অফ করে দিল, কারণ সবাই তো বড় লোক, সবার অ্যাকাউন্টেই 40 কোটি টাকা। এত টাকা সবার কাছে থাকতে তারা কাজ করে কি করবে? কেউ আর কাজ করলো না, তারা টাকা নিয়ে মেতে রইলো। তারপর লোকটি একদিন বাজারে গেল, বাজারে গিয়ে দেখলো কোনো দোকানদার নেই, কোনো দোকানই খোলা নেই, কোনো লোকই নেই, সবার অ্যাকাউন্টেই তো 40 কোটি টাকা ঢুকেছে, তারা আর এখন দোকান করে কি করবে? তারপর লোকটা বাজার থেকে কিছুই নিয়ে আসতে পারলো না, টাকা নিয়ে গিয়েছিল, টাকা নিয়েই ফিরে আসলো। দুদিন না খেয়ে থাকার কারণে লোকটা অসুস্থ হয়ে পড়লো। হাসপাতালে গেল, হাসপাতালে গিয়ে দেখলো হাসপাতালে কোনো ডাক্তার নেই, কারণ প্রত্যেকটা ডাক্তারের অ্যাকাউন্টেও তো 40 কোটি টাকা ঢুকেছে। তাই তারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেউ আর অফিস করছে না, রোগীও দেখছে না। তারপর লোকটি বাড়িতে ফিরে এলো, তার কিছুদিনের মধ্যেই দেশটিতে হাহাকার পড়ে গেল। চারিদিকে কোনো খাবার নেই, পানি নেই, ঔষধ নেই, কারণ কৃষক ধান চাষ করেনি, সবজিওয়ালা সবজি চাষ করেনি, জেলে পুকুর থেকে মাছ তোলেনি। তুলে কি করবে? কারণ সবার অ্যাকাউন্টেই তো 40 কোটি টাকা, সবাই তো বড় লোক, সবার আর টাকার অভাব নেই। কিছুদিন পরে দেশের সমস্ত লোকই বিপদে পড়ে গেল, তারা এই টাকাকে অভিশাপ মনে করলো। তারপর তারা সিদ্ধান্ত নিল টাকাগুলো সরকারকে ফেরত দেবে। ফেরত দেওয়ার জন্য ব্যাংকে গেল, ব্যাংকে গিয়ে দেখলো ব্যাংকের কর্মচারীরা চাকরি করছে না, কারণ তাদের অ্যাকাউন্টেও তো 40 কোটি টাকা, তারা আর অফিস করছে না। তারপর সেই টাকাগুলো সবাই মিলে রাস্তায় ছুঁড়ে ফেলতে লাগলো, আর বলতে লাগলো, আমার সব টাকা নিয়ে যাও, তবুও আমাকে একটু খাবার দাও। তবে কারো কাছে খাবার নেই, সবাই একই অবস্থা করতে লাগলো। হাহাকার পড়ে গেল দেশে। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা যে যা কাজ করতাম সবাই মিলে সেই একই কাজ শুরু করে দিব। তারপর সবাই যার যার কাজ করতে শুরু করে দিল। এরপর দেশটা আবার আগের অবস্থায় ফিরে এলো। আমরা অনেকেই গরিব ঘরে জন্মে ভাবি যে আল্লাহ আমাদের কেন